র্যাব ৭ চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় অসাধু ব্যবসায়ী পূর্ব বাকলিয়া এলাকায় অবৈধভাবে বিএসটিআই এর লোগো ব্যবহার করে খাবার পানীয় উৎপাদন করে বিক্রয়ের জন্য মজুত করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার ২৭ অক্টোবর বিকেলে র্যাব ৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর প্রতিনিধি পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল পানি উৎপাদন এবং বাজারজাত করার জন্য আনন্দ পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামের প্রতিষ্ঠানকে ১,৫০,০০০ টাকা এবং অবৈধ বিএসটিআই এর অনুমোদনবিহীন লোগো ব্যবহার করে ক্ষতিকর মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে আনন্দ সুপার কয়েল কোম্পানি নামক প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের। এখানে আনন্দ পিওর ড্রিঙ্কিং ওয়াটার এবং সুপার কয়েল নামে দুটি প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করি। সেই অভিযানের প্রেক্ষিতে আমরা এই ড্রিঙ্কিং ওয়াটার যে ফ্যাক্টরিটি আছে সেটাতে আমরা অভিযানকালে দেখতে পাই যে তাদের আসলে বিএসটিআর হালনাগাদ অনুমোদন ব্যতি রেখেই তারা অবৈধভাবে বিশুদ্ধ পানি তারা উৎপাদন এবং বাজারজাতকরণ করে আসছিলেন, যেটি অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন এবং এ কারণে তাদেরকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে বিএসটিআর আইনে। এবং একই সাথে পার্শ্ববর্তী যে কয়েল ফ্যাক্টরি তাদের অনুমতি ব্যতি রেখে তারা যেহেতু বিএসটিআর লোগো ব্যবহার করছিল তাদেরকে আমরা ৫০,০০০ টাকা জরিমানার আওতায় আনি, অর্থাৎ দুটো ফ্যাক্টরিকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া তাদেরকে হালনাগাদ কাগজপত্র করার জন্য এই পিওর ড্রিঙ্কিং ওয়াটার যে ফ্যাক্টরিটি আছে সেটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তারা পরবর্তীতে বিএসটিআর কর্তৃপক্ষের মাধ্যমে তাদের হালনাগাদ লাইসেন্স গ্রহণ করার পরিপ্রেক্ষিতে তাদের কার্যক্রম শুরু করবে। নিশ্চয়ই সবসময় শুধু জরিমানার মধ্যেই না, যেমন আমরা তাদেরকে ইতোমধ্যেই সতর্ক করেছি, আমরা যদি এই অপরাধের পুনরাবৃত্তি দেখতে পাই, বিএসটিআর প্রতিনিধি আপনারা জানেন যে তারা পরিদর্শকরা নিয়মিত পরিদর্শন করে থাকেন, আমরা যদি এই অপরাধের পুনরাবৃত্তি পুনরায় দেখতে পাই তাহলে অবশ্যই আমরা আরও কঠোরতম শাস্তি যেমন কারাদণ্ডের মতো শাস্তির দিকেও যাব, যেমনটা আমরা গতকালকের অভিযানেও কিন্তু কারাদণ্ডের আওতায় এনেছি। মালিক পক্ষের প্রতিনিধিকে আমরা পেয়েছি, মালিক পক্ষকে সরাসরি আমরা পাইনি, মালিক পক্ষের প্রতিনিধি যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা পেয়েছি, তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। আমরা ২ ফ্যাক্টরিতে টোটাল ৩ জনকে আমরা ব্যবস্থাপক হিসেবে পেয়েছি। মালিকদের ওই ক্ষেত্রে আসলে সরাসরি তাদের ব্যবস্থা বলতে কি অর্থদণ্ড তো আসলে মালিকের পক্ষেই তারা আদায় করছে, তো তাদেরকে যেহেতু আমরা অপরাধ সংগঠিত অবস্থায় তাদেরকে পেয়েছি, আমরা তাদেরকে আসামি হিসাবে নিয়ে তাদেরকে আমরা দণ্ডারোপ করেছি, কিন্তু মূলত দণ্ড আসলে মালিক পক্ষের মাধ্যমে আসছে। এটা আমার ঠিক জানা নাই, কারণ এটা আমাদেরকে আরেকটু তদন্ত করে নিশ্চিত হতে হবে। এটা মারাত্মক হ্যাজার্ডাস, কারণ আপনারা সকলেই জানেন যে বিএসটিআই অনুমোদন ব্যতি রেখে যদি কোনো পণ্য উৎপাদন করে সেটা স্বাস্থ্য ঝুঁকি কীরকম পরিমাণ হয় সেটা তো আসলে নিরূপণ হয়নি, সেটা তো যথাযথ কোনো পরীক্ষাই হয়নি। যথাযথ পরীক্ষা ছাড়াই যদি একটা পানি আমরা বাজারে যে পানিটা আমরা খাচ্ছি, আপনি আমি সবাই খাচ্ছি হয়তো বা রাস্তায়, সেই পানিটা সেটার যে গুণগত মান কি আসলেও যাচাই করা হয়েছে কিনা, নাকি জাস্ট কোনোভাবে বোতলিং করে ছেড়ে দেওয়া হচ্ছে বাজারে, সেটা তো আমরা নিশ্চিত হতে পারছি না। এই কারণেই তাদেরকে আসলে এই জরিমানার আওতায় আনা হয় এবং ঘটনার সত্যতার প্রেক্ষিতে আপনারা ডেস্ক রিপোর্ট, নোমো নিউজ, চট্টগ্রাম।